আহ, খালাম্মা দোয়া করবে কিন্তু আমার জন্য। ঠিক আছে মুন্না বাজান তুই রাজু দেখ আমগো মুন্না গরিব দুঃখীরে ইফতার বিলাইতেছে। এই আপনাদের কোনো কাজ কাম নেই? আমার পাশে আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ যদি জানতে পারে যে তুমি আমার মার, তুমি আমার ভাই, আমার সংসার টিকবে? মানে এখানে আসছো আমার সংসার ভাঙার জন্য, তাই তো? আমি বুঝতে পারছি, ভালো মতো বলতেছি এখান থেকে যাও, তোমার মাকে তুমি এখান থেকে এই মুহূর্তে যাও। স্যার আসলে আমার মা মূর্খ সুর্খ মানুষ তো, আপনারে তার পোলা মনে করছে, আপনি কিছু মনে করেন না। ইফতারি রাখো মা, ইফতারি আমাকে লাগবো না, চলো। মামা মিরপুর যাবেন? হ জামু, ওইটা বহেন, ভাড়া কত নিবেন? যেটা ন্যায্য ভাড়া এটাই আপনি আমারে দিয়েন। মামা আপনাকে তো দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত, মুখটাও বেশ শুকনা শুকনা। আপনি কি আমাকে ইফতারের আগে পৌঁছে দিয়ে আসতে পারবেন? পারুম ম্যাডাম পারুম। আসলে হয়েছে কি ম্যাডাম, ভোরবেলা ঠিক মতো চেয়ারি খাইতে পারি নাই, কালকে কামাই করতে পারি নাই তো, তাই ঘরে বাজার নিয়ে আইতে পারি নাই, ওই পানি খাই রোজা রয়েছি। তাছাড়া আজকে রোদটা অনেক কড়ায়, এই জন্য একটু কষ্ট হইতাছে। আমি আপনার ঠিক মতো বাসায় পৌঁছে দিতে পারবো। ও বুঝতে পেরেছি, কিন্তু মামা আপনি যদি এই অবস্থায় রিক্সা চালিয়ে যান, মানে আমাকে না হয় ঠিকঠাক ভাবে পৌঁছে দিবেন ইফতারির আগে, কিন্তু আপনি ইফতারি কখন করবেন? আর হাতে তো বেশি সময়ও নেই। আমি তো ম্যাডাম বাসায় যাই ইফতার করি না, ওই ইফতারের সময় হলে এক বোতল পানি কিনা রাস্তার মধ্যে ইফতারটা সারালুম, এটাই বাজিব আমার। কি বললেন? বাসায় যাবেন না কেন? আপনার বাসায় কি কেউ নেই? আপনি কেন বাইরে ইফতার করবেন? আছে, মা আছে। ও আচ্ছা, মা আছে, আর কেউ নেই বাসায়? ম্যাডাম আমার একটা সাজানো সংসার আছে, বাবা মারা যাওয়ার পর ওই সংসারের হালটা আমিই ধরি। আমার একটা ছোট ভাইও আছে, আমি এই রিক্সা চালায়া ছোট ভাইটারে পড়ালেখা করাইছি। চিন্তা করছিলাম ছোট ভাইটা মানুষের মতো মানুষ হইব, বড় চাকরি করব, সংসারের হালটা ধরবো, আমার একটু সহযোগিতা করব, আমার আর রিক্সা চালাইতে হইব না। কিন্তু ম্যাডাম জানেন, ভাইটারে পড়ালেখা করাইলাম, ভালো একটা চাকরিও পাইল, ওই চাকরির সুবাদে শহরেই থাকে। শুনছি এখানে নাকি একটা বিয়া করছে, বিয়াটা করার পর মেলা পরিবর্তন হয়ে গেছে ভাইটা, আমাকে আর খোঁজ খবর লয় না। আমরা কি সুখে আছি, কি খাইতে আছি, কি করতে আছি, কই থাকতেছি, কোনো খোঁজ খবর লয় না। মা কেমন আছে, ভাইটা কেমন আছে, কিছু দেখে। তারপর একদিন শুনি যে বাপের যত সয় সম্পত্তি আছে সব নিজের নামে করে নিছে। যাক, ছোট ভাই তো আমারই তো ভাই, ও সুখে থাকুক, ও ভালো থাকুক, আমি আল্লাহর কাছে এই দোয়াই করি ম্যাডাম। কিন্তু আমি যে রিক্সাওয়ালা